মেয়ে মেয়েকে এগুলো কখনো সম্ভব? আর তোমরা তো বোনের মতো সবসময় ছিল আমার কাছে, তুমি যেমন ইভো এমন, মানে আমার মেয়ে মোট কথা আমার 3 মেয়ে 1 ছেলে। তো আজকে আমার কথা হচ্ছে এখানে ওরা ওরা এবার লাস্টে বলছে যে আম্মু আমাকে তো ভাবি ডাকছে, ভাবি বলছে যাওয়ার জন্য। তো আমি ভাবি ডাকছি বিদায় আমি ভাবি কোথায় গেছি, ভাবিটার বাসায় যাওয়ার পরে ভাবি আমাকে আর আসতে দেয় না। তারপর হুট করে দেখি মিথিলা একটু পরে আসছে। তো মিথিলা আসার পর ভাবি আমাকে মিথিলাকে মানে ওরা আটকায় ফেলছে, আটকানোর পরে আমাদেরকে আসতে দিবে না। আর বলতেছে আপনি নাকি আমাকে নাকি নিয়ে আসছেন, উল্টো হুমকি দিতেছে। আমাদের মিথিলার নামে মামলা দিচ্ছেন, আপনার জিনিস স্বর্ণ তারপরে টাকা পয়সা নিয়ে আসা করছেন। তো আমি তো এগুলা এগুলা মানে শোনার পর মিথিলা অনেক ভয় পাইছে, কি ব্যাপার আন্টি আমার নামে এইসব ধরনের মামলা দিবে কেন, বা আন্টি এই ধরনের কথা বলবি কেন? আমি তো অনেক সুন্দরভাবে বের হয়ে আসছি, যা তো আন্টি মানে তোমার ইবা বলতেছে যেটা আমি শুনছি। তারপর বলার পর আমি তো তারপর কোথায় আছে লোকেশন ট্যাগ করছি, লোকেশন ট্যাগ করার পরে তো তোমাদের ওরা সিম অফ করছে। হ্যাঁ ওরা সিম অফ করছে আখির বয়ফ্রেন্ড যে ও আর আর আখির ভাই মিলা সেটিং এ ঢুকা যা যা লোকেশন ছিল সবকিছু অফ করছে। হ্যাঁ আন্টি বলেন। আখির ভাবি বলতেছে আমি ফোন দিছি আখির ভাবির কাছে, আখির ভাবি আমার ফোন ধরে না, কতক্ষণ পরে ফোনটা ব্যাক করছে, ব্যাক করে বলতেছে আন্টি আপনি আমাদের বাসায় যান, আপনি আমাদের বাসায় যান, আমরা আসতেছি, আপনারা গেলে ওইখানে কথা বলবো আপনাদের সাথে। পরে আমি গেছি, তোমার আঙ্কেল গেছে, যাওয়ার পরে আখির বাবা ছিল, আখির মা ছিল, আখির ভাই ছিল। হ্যাঁ আর আখির ভাইয়ের সাথে যে কি একটা ওই যে ইয়ার বস্তিতে যে থাকে না, ওই যে ক্যাম্প ক্যাম্প বিহারি ক্যাম্প, ওই মিপু ওর নাম যে কি বিহারি ক্যাম্প যে থাকে বস্তি ছেলেটা রাকিব ভাইয়া। রাকিব। আমি গেছি পরে সে বলতেছে তোমরা নাকি পাচারকারী, তুমি নাকি ইবাকে নিয়ে আসো পাচার করে দেওয়ার জন্য। হ্যাঁ তো তোমার আঙ্কেলকে বলতেছে তুমি পাচার করে দিবা কেন, ওরে একা ছাড়ছেন বাসা থেকে। এখন আমি তো আর এত কিছু জানি না ওই কিভাবে আসছে কার সাথে আসছে, এখন আখির ভাবি বের করে নিয়ে গেছে, এটা তো পরে জানতে পারলাম যে আখির ভাবি বের করে নিয়ে গেছে ইবার কাছ থেকে। আচ্ছা পরে এবারে নিয়ে যাওয়ার পরে এগুলো তারপরে তো পরে শুনলাম যে তোমরা আখির ভাবির কাছে আসো। আখির ভাই বলতেছে আপনারা চলে যান আন্টি বাসা। ভিডিও দেখছে না দেখছে এটাও প্রমাণ হবে। হ্যাঁ উল্টা পাল্টা ভিডিও দেখছে। ও যে অন্য ছেলেদের সাথে মানে আমার মুখটাও ছুটাই, আমি এতদিন কিচ্ছু বলিনি। আচ্ছা আপনারা বলেন, হ্যাঁ ওর সাথে আমার নাকি উল্টাপাল্টা ভিডিও ভাইরাল হয়েছে, না ভাইরাল না সরি, ওর মা দেখছে। আন্টি সবসময় আমরা থাকতাম আন্টির সাথে 24টা ঘন্টা, যেখানে যেতাম আন্টির সাথে যেতাম। ওই ভাবি আর ওর ভাই হ্যাঁ এতটা খারাপ এতটা নিকৃষ্ট, ওরা যে প্রমাণ দিছে ভিডিও করছে। ওয়েট আপনাদের একটা প্রমাণ দেই, ওনার যে আমরা আইডিটা সেল দিছে না যে লোকের কাছে, সেই লোকটা আমার মেসেজ দিছে, দেখেন আপনার প্রমাণ দেই। মেসেজ দিয়ে বলতেছে যে আপু তোমার আইডি কি হয়েছে। পরে আমি বলতেছি যে হ্যাঁ ভাই আইডিটা এইভাবে ব্যবহার নিয়ে গেছে, সব খুলে বলছে। আপনাদের কিন্তু আমি কালকে ভিডিওতে বলছি যে আমার বুঝে আসো যে ভিডিও করে নিচ্ছে, আমি বুঝি না সব বিষয়, আপনাদের কালকে বলছি আমি। তো ওই লোকটা ফোন মেসেজ দিয়ে বলতেছে যে ইয়া রাস্তা ধরে বিক্রি করতেছে, ওর কথাবার্তা বুঝতে পারলাম, ইয়া ওর কথাবার্তা সন্দেহ আছে যে এই আইডিটা ওর নিজে না কিনে নেয়। আপনাদের ভয়েসটা শুনাইতেছি। তারপর বলতেছে যে খালি মানে 68 নাম্বার কোড যাইতেছে, নাম্বারটা কি আমার 68 নাম্বার কোড যাইতেছে। দাঁড়া আপনাদেরকে প্রমাণ দেখাই, তাহলে আপনারা বুঝবেন। ও যে সব ভিডিওর প্রমাণ দিল, ওরা যে ভিডিওর প্রমাণ দিল, আমাকে ওরা ভিডিওর প্রমাণ দেয়। আচ্ছা শুনেন আপনারা তাহলে বুঝবেন, দেখেন। আমার নাম্বার তো রাধার কাছে আছে, কারণ রাধা থেকে আমি অনেক চ্যানেল নিয়েছি, তো রাস্তা থেকে নিয়েছিলাম, রাস্তার ওয়াইফের চ্যানেল নিয়েছিলাম। তারপর রাধা থেকে নাম্বার নিয়ে আমার মেসেজ করছে, বলছে চ্যানেল সেল করবে। ওরা চ্যানেল দেখলাম, দেখে শুনে তারপর চ্যানেল নিলাম। নেওয়ার পরে ওর কথা শুনে বুঝতে পারছি চ্যানেল কোনো একটা ভেজাল আছে। শুনছেন ওর চ্যানেলে ভেজাল আছে, আমার চ্যানেলটা যে বিক্রি করছে ওই বুঝা গেছে যে চ্যানেলে ভেজাল আছে। আরেকটা শুনুন, নাম্বার ওটিপি চেক করতে গেছি, তোমার এই যে লাস্ট 68 নাম্বার ছিল ওটিপি যায়। তারপরে ও আমার টাকা নাম্বার দিয়েছে, ওই নাম্বার মাধ্যমে ওর নাম্বার মাধ্যমে ওটিপি দিয়ে সবকিছু টেস্ট করে আমি ওটিপি কিনেছি। এখন ওর কথা শুনে বোঝা গেছে চ্যানেলে কোনো ভেজাল আছে, কিনেছি। তারপরে ওর থেকে আচ্ছা ও আমার বোন, ইভা আমার বোন। হ্যাঁ আচ্ছা আকি কি পাইতে ওই যে কয় যে আমি লেসবিয়ান। হ্যাঁ আমি মাইগ্রে কাপল ভিডিও করি, মেইন টপিক আসি, আমি কাপল ভিডিও করি। ফার্স্ট থেকে কাপল ভিডিও কাদের সাথে করছি, আকির সাথে করছি। তো আমি তো আকির সাথে প্রেম করছি, তাইলে আমি লেসবিয়ান, আমি আকির সাথে প্রেম করছি তাইলে, তাই না? এরকমই তো কথাটা হওয়া উচিত ছিল। আমি সবার সাথে এরকম ভিডিও করি, আপনারা দেখছেন সবার সাথে। হ্যাঁ ফার্স্ট থেকে আখির সাথে করছি, ইভেন কয়েকদিন আগে আখির সাথে করছি, বলে কি কাপল ভিডিও না, মানে ইবার সাথে করছি দেখা দোষ। ওদের বাসায় ছিলাম থাকছি একসাথে, একটা মানুষের সাথে একসাথে টানা থাকা হইলে মনে করেন ফ্যামিলির মতো টানা যদি একটা বাসায় থাকেন, ভিডিও কিন্তু এমনি করা হয়, যেহেতু আমরা ভিডিওতে আমরা সবাই ভিডিওই করি, আমরা অনলাইন প্ল্যাটফর্মে আসি। ও কিভাবে বলে, ও কিভাবে এই কথা বলে যে আমি লেসবিয়ান, ভাই আপনারা দেখবেন ও ফোন দিয়ে আমাকে পাগল বানায় ফেলছে। হ্যাঁ ভিডিওটা ডিলিট দাও। ওরা নাকি আমার টাকা দিচ্ছে, ওরা আমার ঠিক 60,000 টাকা দিচ্ছে, এই যে গ্রামে আসবো আমার কাছে টাকা আগেও টাকা ধার দিচ্ছে। আমি বলি ওরা ঘুষখোর। হ্যাঁ মানে 1000 টাকা দিলে 500 টাকা বেশি নিবে, 1000 টাকা বেশি নিবে, এরকম টাইপের। তো আগেও নিচ্ছি এরকম টাকা দিচ্ছে, তো আগে নিচ্ছি যেহেতু আগে হেল্প করছে। আচ্ছা ওই যে বললো ওর ভাইকে আমার আপন ভাই যে হেল্প করবে কেন, যখন তোরা যেমন করছিলি আখি, তুই যখন বিপদে পড়ছিলি তখন তো আমি এটা দেখি নাই যে আমি তোমার পিছে কেন খাটবো, তুমি আমার কে লাগো, তখন তো তুমি আমার কিছু না, কিছু লাগতো না, তো আমি কেন তোমার পিছে ঘুরছি? আমার তো ঠেকা পড়ে নাই তোমার হেল্প করার মতো, আমি তোমাকে চিনতাম না। মানে আসে না হাইতে মানে ই করতে গেছি, পরে বাস খাইছি এরকম। আর কি বললো ওরা টাকা নেয় নাই, এবার পালাই আসছি না কি করছি বা আমার কি লাগে আপনাদের আমি প্রমাণ দেই, পরে শুনেন।
আমি এবার আম্মুকে যে কল দিছি, প্রমাণ প্রমাণ চাইছে না, আমি প্রমাণ দিতেছি। দাঁড়ান। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ আন্টি, যে আখিরা এই লাইভে কি কি বলছে আপনি শুনছেন? হ্যাঁ শুনছি। আচ্ছা এখন কি হয়েছে না হয়েছে, ইবা আমার কি লাগে, আপনি আমার কি লাগেন, ওই দিন ইবা আপনাদের সাথে মানে ইবা আমার সাথে কি পালা আসছে বাথরুম থেকে না কি করছে আপনি একটু বলেন। ইবা আরেকটা কথা, ইবার সাথে নাকি আমি উল্টাপাল্টা ভিডিও করছি, আপনি নাকি দেখছেন, এই জন্য নাকি আমাদের বাসা থেকে বের করে দিচ্ছেন, একটু বলেন। এখন তো এগুলো তো ওরা এখন বলবে তোমার আইডি নিয়ে গেছে, আইডি এখন হাইড রাখার জন্য এগুলো বলতে বাধ্য হয়েছে ওরা। তো যাই হোক বলছে ভালো কথা, এভাবে কথা ছড়ানোটার মানে তো বুঝলাম না কিনো। আর তুমি একটা মেয়ে, ইবাও মেয়ে,